আজকের ভিডিওতে আমার সাথে হোন্ডার দুইটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন। একটা হলো হোন্ডা এসপি 160 এবিএস আর একটা হলো হোন্ডা এক্স ব্লেড এফআই এবিএস। তো আজকের ভিডিওতে এই দুইটা বাইকের কম্পেয়ার করব, জানাবো 2025 এ এসে কোনটা পারচেজ করলে বেস্ট হবে এবং দুইটা প্রাইস কত এবং কোনটা থেকে কোনটা এগিয়ে রয়েছে। যারা হোন্ডার 160 সিসি সেগমেন্টের বাইক কিনতে চাচ্ছেন কিন্তু কনফিউজ যে কোনটা কিনবেন, এক্স ব্লেড কিনবেন না এসপি 160 কিনবেন, তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা। আজকের ভিডিওতে সাইড বাই সাইড দুইটা কম্পেয়ার করব, কোনটা কোন দিক থেকে এগিয়ে রয়েছে সেটা আজকের ভিডিওতে জানাবো। তো আমি রয়েছে আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, আমি যদি সর্বপ্রথম ইঞ্জিন নিয়ে কম্পেয়ার করি, সর্বপ্রথম ইঞ্জিনের স্পেকটা বলবো হলো এক্স ব্লেডের। আমি যদি একটু ক্যামেরাটা সামনে এনে দেখাই, এখানে ব্যবহার করা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল এফআই 162.71 সিসির ইঞ্জিন। আর স্পেশালি এটার মধ্যে ব্যবহার করা হয়েছে পিজিএম এফআই। আগের ভার্সন গুলোর মধ্যে ছিল হলো কার্বোরেটর এক্স ব্লেডে, বাট এটার মধ্যে আপডেট করে নতুন যেহেতু এই ভেরিয়েশনটা লঞ্চ করছে, তো এটার মধ্যে এফআই দিয়েছে। তো এটার ইঞ্জিনের স্মুথনেসটা আপনার আগের থেকে বেটার পাবেন এবং মাইলেজটাও বেটার পাবেন। ওকে, এখন যদি এসপি 160 এই স্পেসিফিকেশনটা আপনাদের সাথে শেয়ার করি, এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল পিজিএম এফআই 162.71 সিসির ইঞ্জিন। এটার ইঞ্জিনের সিসিটা একদম সেম টু সেম পেয়ে যাচ্ছেন, বাট পাওয়ার আউটপুটের ক্ষেত্রে এক্স ব্লেডটা এগিয়ে থাকবে। কারণ হচ্ছে এসপি তে পাওয়ার পেয়ে যাচ্ছেন 12.9 পিএস 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 40 নিউটন মিটার 5000 আরপিএম। সো আপনারা যদি দুটো বাইক কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে ইঞ্জিনের পাওয়ার আউটপুটের ক্ষেত্রে এক্স ব্লেডটা এগিয়ে রয়েছে। এসপির পাওয়ার আউটপুট আপনারা যথেষ্ট ভালো পাবেন, থ্রটল রেসপন্স, রেড পিকআপ যথেষ্ট ভালো, বাট আপনার দুটো যদি কম্পেয়ার করে জানাতে বলেন যে কোনটার পাওয়ার আউটপুট বেশি, তাহলে অবশ্যই এক্স ব্লেডটা এগিয়ে থাকবে। আর ব্রেকিং এর দুটো বাইকের একদম সেম টু সেম ব্রেকিং পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে আমি যদি একটু দেখাই দিই, এখানে দুটো বাইকের মধ্যে এবিএস পাচ্ছেন, সিঙ্গেল চ্যানেল এবিএস। এখানে দেখতে পাচ্ছেন 276 মিলিমিটার প্যাটাল ডিস্ক রয়েছে নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার এবিএস এর সেন্সর। এবং স্পিডটাও যদি আমি একটু দেখাই দিই এই সাইডে, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 276 মিলিমিটার প্যাটাল ডিস্ক এবিএস সেন্সর এবং নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার। দুটো বাইকের ফ্রন্টের ব্রেকিং সিস্টেম সেম। এবং রিয়ারে যদি নিয়ে আসি, এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। আমি যদি একটু দেখাই দিই, এখানে দেখতে পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক রয়েছে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এবং এইটার ব্রেকিং সিস্টেম নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। দুটো বাইকের ব্রেকিং কন্ট্রোল আপনারা ভালো পাবেন। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের কাছে দুটো বাইকের কন্ট্রোলিং, টায়ার গ্রিপ খুবই ভালো মনে হবে। আর স্পেশালি টায়ার নিয়ে কথা বললে টায়ারও সেম, টায়ারও কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন না। ফ্রন্টে দুটোরই রয়েছে 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ফ্রন্টে এনে দেখাই দিই, দুটোরই 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার রয়েছে। ফিডব্যাক যথেষ্ট ভালো পাবেন। এবং ফ্রন্টের যে সাসপেনশনের সাইজ এবং ফিডব্যাক দুটোটারই সেম পেয়ে যাবেন, বাট এখানে কোনো প্রকার গার্ড নাই, সাসপেনশন গার্ড নাই। কিন্তু এক্স ব্লেডে আপনারা সাসপেনশন গার্ড পেয়ে যাচ্ছেন, যেটা কারণে ধুলোবালিতে আপনার সাসপেনশনটা খুব সহজে নষ্ট হবে না, বা আপনার ধুলোবালি থেকে সাসপেনশনটাকে এই গার্ডটা সেভ করবে। সো ফ্রন্টের এই দিক থেকে চিন্তা করলে দুটো বাইকের সাসপেনশন ফিডব্যাক এবং দুটো বাইকের টায়ার গ্রিপ আপনারা সেম পেয়ে যাচ্ছেন। বুলেটের সাসপেনশনটা দেখতে পাচ্ছেন 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন। এবং এখানে যে এসপির সাসপেনশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। সাসপেনশনের ফিডব্যাকের ক্ষেত্রেও আপনার দুটো বাইকের সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট ভালো পাবেন। আর স্পেশালি সিট নিয়ে যদি কথা বলি, এখানে খুবই কমফোর্টেবল একটা সিটিং পজিশন, রাইডার খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে এবং পিলিয়নও খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর এক্স ব্লেডের সিটটা যদি দেখাই, এখানেও একটা সিঙ্গেল সিট রয়েছে, রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবে এবং গ্রাবরিল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর এখন যদি আমরা লুকস নিয়ে কথা বলি, যার যার চয়েস তার মতো লুকস। আপনার কাছে স্পিডটাও ভালো লাগতে পারে, এক্স ব্লেডটাও ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয় যে এসপির থেকে অনেক বেশি গর্জিয়াস করতে হলো এক্স ব্লেডের ডিজাইনটা। এটা আপনার কাছে মতামত ভিন্ন হতে পারে, আপনার কাছে কোনটা ভালো লাগে লুকসের ক্ষেত্রে সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে। আর ফ্রন্টের হেডলাইট নিয়ে যদি এখন কথা বলি, এটার মধ্যে হেডলাইট, টেল লাইট আপনারা এলইডি পেয়ে যাচ্ছেন দুটো বাইকে, কিন্তু ইন্ডিকেটর গুলো দুটোর মধ্যে হ্যালোজেন পেয়ে যাচ্ছেন। আমি যদি আগে এসপির হেডলাইটটা একটু সামনাসামনি একটু দেখাই, দেখতে পাচ্ছেন ফুললি এলইডি হেডলাইট রাখা হয়েছে। সিটি লাইটের পাশাপাশি আপনার হাইওয়ে রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। হাই বিম, লো বিম এখানে রয়েছে। এবং এইটার যে ফ্রন্টের শেপটা খুবই সুন্দর, এখানে ব্ল্যাক কালারের একটা ভাইজার রয়েছে,
রেড কালার কম্বিনেশন রয়েছে, দেখতেই পাচ্ছেন। ফ্রন্ট থেকে বাইকটাকে যথেষ্ট সুন্দর লাগে। আর এক্সব্লেটারটা যদি এখন একটু দেখাই, এখানে আপনারা ফুললি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, রোবোটিক শেপের এলইডি। এখানে ডিআরএল রয়েছে, হাই বিম লো বিম রয়েছে, এবং ফ্রন্টের ডিজাইনটা এটা খুবই রোবোটিক শেপ করছে, এগ্রেসিভ ডিজাইন করছে। আপনার কোন ডিজাইনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে পার্সোনালি এক্সব্লেটারটা পছন্দ হয়েছে বেশি। ওকে, এখন যদি এটা গ্রাফিক্সটা দেখাই দিই, আমার সামনে রয়েছে এটা অ্যাশ কালার কম্বিনেশনটা। এখানে হোন্ডা একটা 3D লোগো পাচ্ছেন, নিয়ন এবং গ্রে কালারের কম্বিনেশন গ্রাফিক্স রয়েছে। এখানে যে শেপটা রাখা হয়েছে এটাও খুবই সুন্দর ডিজাইন করছে। ওভারঅল এটার কালার কম্বিনেশন এবং গ্রাফিক্স যথেষ্ট সুন্দর করছে। আর স্পিডটা যদি দেখাই, স্পিডে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এক্সট্রা একটা কিট। এটার কারণে বাইকটাকে অনেক বেশি মাস্কুলার লাগে। এবং এখানে ব্ল্যাক, অ্যাশ এবং রেড কালার কম্বিনেশন রয়েছে, এবং এখানে যে কালার কোয়ালিটিটা রাখছে খুবই প্রিমিয়াম। দুটো বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে হোন্ডা কোনো প্রকার কম্প্রোমাইজ করে না। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের কাছে এই দুটার বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম মনে হবে। আপনারা সবাই অবগত আছেন হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, স্পেশালি তারা হলো জাপানিজ ব্র্যান্ড, তারা কখনোই বিল্ড কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। তো বরাবরের মতো দুটো বাইকের বিল্ড কোয়ালিটি আপনারা যথেষ্ট প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আর এই দুটোর মিটার নিয়ে যদি কথা বলি, আগে এসপি মিটারটা আপনাদের একটু দেখাই দিই। এখানে ফুললি ডিজিটাল মিটার পাচ্ছেন, দুটো বাইকের মধ্যে ডিজিটাল মিটার। বাট এখানে দেখতে পাচ্ছেন ফুলি ডিজিটাল মিটার রয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন শো করবে, কিন্তু এখানে ডিজাইনটা আপনার একটু চেঞ্জ পাচ্ছেন। এক্সপ্লেটারটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানকার মিটারটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি সুন্দর লাগে। এটা হলো সিভিআর থেকে ইন্সপায়ার্ড একটা মিটার। আপনার এই মিটার নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। এর পাশাপাশি দুটো বাইকের মধ্যে আপনার ইঞ্জিন কিল সুইচ পেয়ে যাচ্ছেন, যেটা আগের এক্সপ্লেটে ছিল না। আমি যদি একটু দেখাই দিই, এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচটা রয়েছে, দেখতে খুবই সুন্দর। এটা খুবই কার্যকরী একটা জিনিস। এবং এই সাইডে যদি নিয়ে আসি, এসপি তো আপনার ইঞ্জিন কিল সুইচটা পেয়ে যাচ্ছেন, কারণ এই সেগমেন্টের অনেক বাইকেই এই ইঞ্জিন কিল সুইচটা থাকে না, বাট দুটো বাইকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আমরা যদি ফিচার নিয়ে কম্পেয়ার করি, দুটো বাইকের ফিচার প্রায় সিমিলার, জাস্ট বডি কিটের ক্ষেত্রে আমরা ভিন্নতা লক্ষ্য করব। ফ্রন্ট থেকে তো আপনাদের দেখালাম যে টায়ার, তারপরে সাসপেনশন সব একদম সেম টু সেম। ইঞ্জিন কিল সুইচ, মিটারের ক্ষেত্রে ডিজাইনটা ছাড়া এবং ফিচার সবকিছু সেম টু সেম। তো এখন চলেন আমরা একটু রেয়ার টায়ার নিয়ে কথা বলি। রেয়ার টায়ারের ক্ষেত্রে এক্সব্লেডটা একটু এগিয়ে থাকবে। টায়ার দুটোরই সেম 130 সেকশনের এখানে টিউবলেস টায়ার রয়েছে, দেখতে পাচ্ছেন যথেষ্ট ওয়াইড। বাট এখানে আপনার বিল্ট ইন টায়ার হাগার পেয়ে যাচ্ছেন এক্সব্লেডে। কিন্তু আপনারা যদি এসপি 160 বাইকটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে 130 সেকশনের টায়ার ঠিকই দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কোনো প্রকার ইঞ্জিন গার্ড পাচ্ছেন না, কিন্তু এক্সব্লেড আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এখানকার যে টেল লাইটটা, আমি যদি টেল লাইটটা দেখাই দিই আপনাদের, এখানে খুব সুন্দর ডিজাইনের এম শেপের একটা টেল লাইট রয়েছে। ইন্ডিকেটরটা এখানেও হ্যালোজিন পেয়ে যাচ্ছেন। আর এক্সব্লেডে যে টেল লাইটটা রাখা হয়েছে, এক্সব্লেডের টেল লাইটটা হচ্ছে টি শেপের টেল লাইট। এটা দুটো বাইকের টেল প্রোফাইলটা অনেক বেশি সুন্দর রাখা হয়েছে। এবং এক্সজস্ট পাইপে যদি দেখাই, এক্সব্লেডে আপনার ডুয়েল ব্যারেল এক্সজস্ট পাইপ পেয়ে যাচ্ছেন, আর এসপি তে আপনারা পেয়ে যাচ্ছেন ক্রোম ফিনিশিং এর সিম্পল একটা এক্সজস্ট পাইপ। এক্সজস্ট পাইপের ডিজাইন খেয়াল করলে দেখবেন যে এক্সব্লেডেরটা ডিজাইনটা একটু ভালো করছে। আপনারা যদি এক্সজস্ট পাইপের ডিজাইনটা খেয়াল করেন, আপনারা যদি ফিচার নিয়ে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে দুটো বাইকের ফিচার একদম সেম টু সেম রাখা হয়েছে। এটার মধ্যেও আপনারা সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরটা পেয়ে যাচ্ছেন, এবং এটার মধ্যে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরটা রয়েছে। তো এইসব দিক থেকে মনে হয় যে ফিচারের ক্ষেত্রে দুটো বাইকের ফিচার একদম সেম টু সেম। শুধুমাত্র আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বডি ডিজাইনের ক্ষেত্রে দুটো বাইকের বডি ডিজাইন আলাদা, আর ইঞ্জিন পাওয়ার টর্কের দিক থেকে একটু কম বেশি রয়েছে। তো আপনাদের যাদের বাজেট কম, অবশ্যই বলবো যে এই বাইকটা চয়েসে রাখার। কারণ এইটার যে প্রাইস মাত্র 2,25,000 টাকা, 2,25,000 টাকার মধ্যে আপনারা ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন, টায়ার একদম এক্সব্লেডের মতোই পাচ্ছেন, পারফরমেন্স আপনার প্রায় এক্সব্লেডের মতো পাবেন পাওয়ার টর্কের ক্ষেত্রে। বাইকটা যদি রাইড করার সুযোগ থাকে অবশ্যই বাইকটা রাইড করে বাইকটা চয়েসে রাখতে পারেন, কারণ এটা 2,25,000 টাকার মধ্যে প্রায় এক্সব্লেডের মতো পারফরমেন্স পেয়ে যাবেন, এবং কমফোর্ট টেস্ট কন্ট্রোলিংও ভালো পেয়ে যাবেন। অনেকের কাছে এক্সব্লেডের ডিজাইনটা পছন্দ হয়, আবার অনেকের কাছে এসপি 160 ডিজাইনটা পছন্দ হয়। বাট আমার কাছে যদি পার্সোনালি বলেন যে আপনার কাছে কোনটা ভালো লাগে, অবশ্যই এসপি থেকে ডিজাইন আমার কাছে পার্সোনালি এই এক্সব্লেডেরটা পছন্দ হয়। তো যার যার চয়েস তার মতো আপনার যে বাইকটা পছন্দ হয় চয়েসে রাখতে পারেন। বাট আপনারা যদি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা বাইকে চান, যে বাইকটা রাফ এন্ড টাফ রাইড করবেন, মেইনটেনেন্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, এবং লং টাইম রাইড করলে ইঞ্জিনে খুব সহজে কাজ করতে হবে না, তারা নিঃসন্দেহে এসপি 160 বাইকটা চয়েসে রাখতে পারেন। আর যাদের বাজেট অবশ্যই বেশি, অবশ্যই রেকমেন্ড থাকবে এক্সব্লেডটা চয়েসে রাখার জন্য, কারণ এই সেগমেন্টের মধ্যে সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইসে এক্সব্লেড দিচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং পাওয়ারফুল ইঞ্জিন, মাস্কুলার লুকস, এবং মেইনটেনেন্স কস্ট কম। এটার যে মাইলেজ, এটার মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে 60 কিলোমিটার পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন, আর কোম্পানি এই এসপি 160 তে ক্লেম করতেছে 58 কিলোমিটার পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন। মাইলেজের দিক থেকেও এক্সব্লেডটা একটু এগিয়ে থাকবে। তো আপনার যদি বাজেট কম হয় অবশ্যই রেকমেন্ড থাকবে এটা পারচেজ করার জন্য। আর যদি বাজেট নিয়ে কোনো প্রকার চিন্তা ভাবনা না থাকে, নিঃসন্দেহে এক্সব্লেডটা চয়েস রাখতে পারেন। বাজেটের মধ্যে সেরা ডিল হচ্ছে এক্সব্লেড।
কিন্তু যারা 160 সিসির একটা বাইক কিনতে চাচ্ছেন পাওয়ারফুল ইঞ্জিনে, যেটা আপনার লং টাইম রাইড করবেন কিন্তু কম বাজেটে কিনতে চাচ্ছেন, অবশ্যই এসপিটা চয়েস রাখতে পারেন। আজকের ভিডিওতে আমি আমার পার্সোনাল মতামত জানানোর চেষ্টা করলাম, কোন বাইকটা বেস্ট হবে সেটা জানানোর চেষ্টা করলাম। আপনারা যারা হোন্ডার 160 সিসি সেগমেন্টের বাইক কিনতে চাচ্ছেন, আই হোপ আজকের ভিডিওতে জানতে পেরেছেন যে কোনটা কিনলে বেস্ট হবে কাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং এই বাইক দুটো নিয়ে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।